ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ তাবন। আজ আমাদের ডেস্টিনেশন কাশীপুর উদ্যানবাটি, যেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনের শেষ অনেক লীলা আর স্মৃতি হিসেবে রয়ে গেছে, এবং আজ আমরা সেখানেই ঘুরে দেখব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। তো চলুন বেরিয়ে পড়া যাক। আপনারা যদি উদ্যানবাটিতে আসতে চান তবে দমদম থেকে বা শ্যামবাজার থেকে বা ব্যারাকপুর ধরে আসেন, তবে দমদম চিড়িয়া মোড়ে নেবে, ওখান দিয়ে অটো ধরে নিলেই চলে আসতে পারবেন উদ্যানবাটিতে। শ্রী শ্রী ঠাকুরের এবং স্বামীজির স্মৃতি বিজড়িত স্থান উদ্যানবাটি। আমরা এসে পৌঁছলাম উদ্যানবাটির মূল দ্বারের সামনে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। বেলুড় মঠের দীক্ষাদান অনুষ্ঠান এখন উদ্যানবাটিতেই হয়ে থাকে। পয়লা জানুয়ারি এখানে কল্পতরু উৎসব পালন করা হয়। কাশীপুর উদ্যানবাটি ছিল বিশিষ্ট জমিদার রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের সম্পত্তি। এর আয়তন ছিল 11 বিঘা কিছু বেশি। তখনকার দিনে এর ভাড়া ছিল 80 টাকা। ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তিনি তার গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন। এই ঘটনা স্মরণে প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়। এই আম গাছের নিচেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। নিচের ঘরটি ছিল ভক্তদের ধ্যানস্থল বা অপেক্ষা গৃহ, এবং বাম দিকের ঘরটি শ্রী শ্রী মা সারদা দেবীর কক্ষ।
এই স্থান থেকে আপনাদের পুরো ভিউটি দেখানোর চেষ্টা করছি। রামকৃষ্ণদেব দোতলার এই বড় ঘরটিতে থাকতেন এবং তার পাশে যে ছোট ঘরটি তার স্নানের জন্য ব্যবহার করা হতো। ভিডিও তোলা নিষেধ, তাই ভিডিও করতে পারলাম না। আপনারা নিজে এসে এই স্থানের মাহাত্ম্য অনুভব করবেন। আজ আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে এসেছি। চারিদিকে পোস্টারের মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিবরণ দেওয়া আছে। এখন আর না, সেই খেজুর গাছটা এখন সব তোলা আছে, লেখা। ওই যে পাম গাছগুলো দেখছেন, ওর পাশেই আছে বাঁধানো খেজুর গাছটি, লেখা আছে সব। আচ্ছা আচ্ছা। জানেন, ওখানে দেখতে পান খেজুর গাছটা আছে। আপনারা ভাবছেন খেজুর গাছের খোঁজ করছি কেন? এই খেজুর গাছের সাথে একটি অলৌকিক ঘটনা জড়িয়ে আছে। যখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব অসুস্থ ছিলেন, বিছানায় শয্যাশায়ী অবস্থায়, তখন পালা করে ঠাকুরের 13 জন পার্ষদ বা ভক্ত বিবেকানন্দ সহিত রাত্রি জাগতেন। একদিন করে একটি পালা করে তারা জাগতেন। একদিন স্বামীজি ঠিক করে সে খেজুরের রস খাবে, তাই খেজুর গাছে হাঁড়ি লাগাবে। ঠিক সেই সময়ের কিছু আগে শ্রী শ্রী মা দেখেন শ্রী শ্রী ঠাকুর তার ঘর থেকে ছুটে বেরিয়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই আবার ঘরে প্রবেশ করেন। ঠাকুর যেখানে শয্যাশায়ী অবস্থা, বিছানা ছেড়ে উঠতে পারছেন না, সে ছুটে এসে পড়ল। দেখে শ্রী শ্রী মা কিছুটা অবাকই হলেন এবং পরে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কোথায় গেছিলেন? তৎক্ষণাৎ ঠাকুর বললেন, তুমি দেখে ফেলেছ? ওই ছেলেরা একটুখানি ঠিক করেছিল যে খেজুরের রস খাবে, কিন্তু সেই খেজুর গাছের গোড়ায় এক বিষাক্ত সাপ আছে, তাই সাপটিকে তাড়িয়ে দিয়ে এলুম। ওই খেজুর গাছটি সেই জায়গায় আর নেই, বরং সেটিকে যখন মারা যায় সেই খেজুর গাছটিকে সংরক্ষণ করা হয়েছে। এটি হলো উদ্যানবাটির বুক স্টল।
আপনারা যদি কিছু কিনতে চান তাহলে এখান দিয়েই কিনতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন এবং লাইক এবং শেয়ার আমাদের আগামী ভিডিও বানাতে খুব সাহায্য করে। ধন্যবাদ বন্ধুরা।